8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এবং মতবিনিময় সভায় আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত তাওহীদ জনতা, আমরা আজকে এখানে খাইমচাঁদ উপজেলা শাখা কর্তৃক গণসমাবেশ সফল করার লক্ষ্যে 8 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাইমচাঁদ শাখার পক্ষ থেকে। আমরা অনেকেই অবগত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ খাইমচাঁদ শাখায় গণসমাবেশে আমাদেরকে ধন্য করবেন বাংলার কিংবদন্তি রাজনৈতিক নেতা, রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা, মুফতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী নায়েবে আমির মুফতি হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহু। এই জন্য আমি এই ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান করি, দেশ, মানবতা এবং ইসলামকে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মেহনত করার যে বিপ্লবী কাফেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই বিপ্লবী কাফেলার সাথে আমি আপনি সকলেই শরীক হয়ে আমাদের সমাজকে একটি সুন্দর এবং সুস্থ সমাজ বিনির্মাণ আমরা সবাই সাক্ষ্য হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে শুরু করে অদ্যাবধি অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ব্যক্তি জীবনেরও পরিবর্তন হয় নাই, সামাজিক জীবনেরও পরিবর্তন হয় নাই, রাষ্ট্রীয় জীবনেরও পরিবর্তন হয় নাই। কারণ সবাই আসে, ওয়াদা করে মানুষের সাথে, মানুষ তাদেরকে ভোট দেয়, ভোট দেওয়ার পর যখন ক্ষমতায় আসে মানুষের ওয়াদাকে ভুলে যায়। তারা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য 5 বছর মেহনত করে যায়। শেষে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাকে আমাদের নেতৃত্ব যারা আছে, নেতৃত্ব দিয়েছেন সমাজের এবং রাষ্ট্রের, তারা জনগণকে ভুলে যায়। কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানব জীবনের সম্পূর্ণ জীবন বিধান। আর এই জীবন বিধানকে বাস্তবায়ন করার জন্য রাজনীতি অবশ্যই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছে। মদিনাতে যাওয়ার পর রাজনৈতিক জিন্দেগি শুরু। ওইখান থেকে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এইভাবে 27টি যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে দিয়ে বড় বড় যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, খন্দকের, কাইসার কিসরার যুদ্ধ, এইভাবে বড় বড় যুদ্ধে অমুসলিমদেরকে পরাজিত করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের মধ্য থেকে যখন ন্যায় এবং কি ইনসাফ চলে যাওয়ার কারণে সমাজের মধ্যে অনৈতিকতা, অনইসলামিক কার্যক্রম এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আজ ইসলাম বিদায় নেওয়ার পর্যায়ে চলে আসছে। আমরা আজকে মনে করি নামাজ, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই আমাদের ইবাদত, এটাই আমাদের গুরুত্ব। কিন্তু প্রকৃত অর্থে আমাদের কাজ কি? একজন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়াকে জমিনের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতকে পরিচালনা করার জন্য, দুনিয়ার নিজামকে পরিচালনা করার জন্য প্রেরণ করছেন। এই জন্য আলেম বলেন, গায়রে আলেম বলেন, সবাই উপরে জিম্মাদারি। নিজের ব্যক্তি জীবন গঠন, সামাজিক জীবন গঠন, রাষ্ট্রীয় জীবনকে গঠন করার জন্য, ইসলামিক আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামিক কাজকে বাস্তবায়ন করার জন্য একতাবদ্ধ হয়ে সংগ্রাম করা, সেই অনুযায়ী পরিচালনা করা নিজেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করা। ইতিপূর্বে আপনারা দেখেছেন, অনেক ইসলামী দলকেও দেখেছেন নিজের ব্যক্তি স্বার্থের জন্য অন্য দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু তারা অন্য দলের সাথে সিঁড়ি হয়ে ক্ষমতায় আসার পরে তারা কি ইসলামকে বাস্তবায়ন করতে পারেছে? ইসলাম বাস্তবায়ন করতে পারে নাই। এই জন্য ইসলামী আন্দোলন আজকে প্রথম আলোর একটা সাক্ষাৎকার, আপনারা যারা প্রথম আলো পড়েন পড়ে নেবেন, পীর সাহেব হুজুরের একটি সাক্ষাৎকার নিয়েছে। উনি হুজুর এটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলেও আমাকে বারবার প্রলোভন দেখানো হয়েছে, আমাকে
আপনাকে বিরোধী দলের নেতা বানানোর জন্য আর অফার দেওয়া হয়েছে। আপনার বিভিন্ন ধরনের পত্রপত্রিকা ইউটিউবে দেখেছেন, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু কেউ কোনোদিনও প্রমাণ দেখাতে পারবে না যে পীর সাহেব হুজুর কোন দলের সাথে আঘাত করেছে। কারণ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাই হলো ন্যায় প্রতিষ্ঠা। ইসলামী আন্দোলনের সূচনা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। তারা যেভাবে কথায় কাজে এক, ইনশাআল্লাহ তারা যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, ইনশাআল্লাহ ওই দিন বড় মানুষের আশা পূরণ হবে। এই জন্য ভাই, কিছুদিন আগে আপনারা দেখেছেন বরিশালের মেয়র নির্বাচনের সময় আমাদের নায়েব সাহেব যিনি আইনজীবী আসবেন, ওনার উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। সেই হামলাকারী 2-3 দিন আগে গ্রেপ্তার হবে, জনগণের হাতে ধরা পড়েছে, ধরা পড়ার পর পুলিশকে দিয়েছে। কিন্তু নায়েব আমি সাহেব কি বলেছেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ইসলাম হোক ক্ষমার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ক্ষমার ধর্ম। ইসলাম প্রতিহিংসার ধর্ম নয়। আপনি দেখেন যে অন্যান্য দলে দেখেন প্রতিহিংসা রাজনীতি ইসলামী আন্দোলনের মধ্যে নাই। ইসলামী আন্দোলনের কাছে বিষয় হুজুর প্রথম থেকেই বলতেন যে আমাদের কাছে আওয়ামী লীগ নিরাপদ, বিএনপিও নিরাপদ, জামায়াতও নিরাপদ, জাতীয় পার্টিও নিরাপদ, যত দল আছে, যত মত আছে, সবাই ইনশাআল্লাহ আমাদের কাছে নিরাপদ। এই জন্য আপনি চৌড়া ইউনিয়নে যাদের দেখছেন সেখানে অমুসলিম যারা আছে তারা পর্যন্ত বলতেছে যে পীর সাহেব হুজুরের মতো যদি এইরকম একজন লোক যদি সারা বাংলাদেশের অভিভাবক হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। অমুসলিম যদি এই কথা বলতে পারে, তাহলে আমি আপনি কেন এত ভয় পাই একজন আল্লাহওয়ালাকে, আল্লাহ বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার মতো অধিষ্ঠিত করার জন্য কেন আমরা ভয় পাই? কেন আমরা বিভিন্ন চিন্তার মধ্যে লিপ্ত থাকি? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 15 জন চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান বিভিন্ন চড়াই উত্তরণের পর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না এই চেয়ারম্যানের কোনো দুর্নীতি আছে। আমরা এখানে যে মত বিনিময়, যে আমরা এখান থেকে বিশাল একটা কাফেলা নিয়ে 12 তারিখের জনসমাবেশকে আমরা ইনশাআল্লাহ সফল করব, এবং একটা আমরা শপথ এখান থেকে নেব যে ইনশাআল্লাহ এই 8 ওয়ার্ড থেকে ইসলামের বিপ্লবে আমরা সূচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।